আসসালামু আলাইকুম। আজকে যে খাবারটি আমরা ছাগলের জন্য তৈরি করব তাতে আমরা দিচ্ছি গাজর ছোট ছোট করে কেটে, আলু ছোট ছোট করে কেটে, চালের গুঁড়ি, ভুট্টার গুঁড়ি, বাজরার গুঁড়ি, সরষা খোল, লবণ, হলুদ, মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল এবং মটরের ডাল। এই সমস্ত সংমিশ্রণে যে খাবারটি তৈরি হবে সেটিকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন এবং তার সঙ্গে যে সমস্ত মিনারেলসগুলো অ্যাড করতে হয়, ভিটামিন এবং মিনারেলসগুলো সবগুলোই আমরা বলে দিচ্ছি, একটু ভালোভাবে এগুলো মনে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার হাতে আছে ভাইমিরাল। ভাইমিরাল মানে হচ্ছে ভিটামিন এবং মিনারেলের সংমিশ্রণ। এরপরে হচ্ছে প্রোটিন সি মানে প্রোটিন এবং ক্যালসিয়ামের সংমিশ্রণ। ই কেয়ার এসি পাউডার মানে ভিটামিন ই এবং সেলেনিয়ামের পাউডার। ভিটামিন ই এবং সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুবই ভালো কাজ করে। এর লিকুইড ফর্মেও পাওয়া যায়, আবার পাউডার ফর্মেও পাওয়া যায়। তো ভেটেরিনারি মেডিসিনগুলোর যদি নাম আপনারা ঠিকঠাকভাবে ব্যাখ্যা করতে পারেন তাহলে কিন্তু তাদের কাজ সম্বন্ধেও আপনি জানতে পারবেন। তো এরপরে দেখুন বভিমেন জেল। বভিমেন জেল মানে হচ্ছে, বভি শব্দের অর্থ হচ্ছে বোভাইন মানে গরু এবং মোষ সংক্রান্ত, আর ক্যাপ্রাইন শব্দের মানে হচ্ছে ছাগল সংক্রান্ত। যখনই আপনারা বোভাইন এই শব্দটি শুনবেন ভাববেন গরু এবং মোষের সম্বন্ধে বলা হচ্ছে, যখনই শুনবেন ক্যাপ্রাইন তখনই ভাববেন যে ছাগল সম্বন্ধে বলা হচ্ছে। তো বভিমেন জেল মানে হচ্ছে গবাদি পশুর মিনারেলসের একটি সংমিশ্রণ। বভিমিন জেল শীতকালে অবশ্যই পাঁঠাগুলোকে তো দিতেই হবে, 5 ml করে প্রত্যেক দিন 15 দিন কন্টিনিউ দিতে হবে। এবং যে সমস্ত পাঁঠাগুলো ব্রিডিং পারপাসে ইউজ হয় তাদেরকে তো প্রত্যেক মাসে 15 দিন আপনারা দিবেন। আর শীতকালে বিশেষ করে সমস্ত ছাগলকে আপনারা দিবেন, কারণ শীতকালে ছাগলের যে ওজন একটু কমে যায় বা হেলথ ঠিকঠাক থাকে না, তার জন্য আপনারা অবশ্যই ভিটামিনস এবং মিনারেলসগুলো প্রপার ইউজ করবেন। ছাগল কোনোদিনও মিনারেল ডেফিসিয়েন্সিতে যাবে না, কারণ ছাগলের হেলথ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা সব কিছু ঠিক থাকবে। ফার্মে বাচ্চা নিয়মিত হবে, হিটে ছাগল ঠিকঠাক আসবে, তাদের শাইনিং থাকবে, তাদের ওজন ঠিকভাবে বৃদ্ধি হবে। তো দেখতে পাচ্ছেন ছাগলগুলো এত দূর থেকে এসছে এত ঠান্ডার মধ্যে, মানে আমরা যে ঠান্ডা সহ্য করতে পারছিলাম না তার থেকেও বেশি ঠান্ডা এরা সহ্য করে এসছে। আর তাও তো আমাদের গায়ে 2 রকমের জ্যাকেট হ্যান ত্যান সব কিছু ছিল, কিন্তু এদের গায়ে কিছুই ছিল না। এতটা ঠান্ডা, এতটা রাস্তা সহ্য করে আসার পরেও আজ প্রায় 10-12 দিন হয়ে গেল ছাগল কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং হেলদি। তো কেজিএন গোট ফার্ম থেকে লোক এই জন্যই ছাগল কিনতে আসে যে সুস্থ সবল এবং ভ্যাকসিনেটেড ছাগল তারা যেন পায়। তো এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এখানে 10 পিস মা ছাগল এবং 1 পিস পাঁঠা ছাগল একজন ভাই কিনেছেন। তো তাকে ভিডিও পাঠানো হবে বলে এইভাবে ভিডিও তৈরি করা হচ্ছে। তো উনি ম্যাক্সিমাম প্রেগনেন্ট ছাগল বলেছিলেন, তো সেই মতো প্রায় 90% ছাগলই প্রেগনেন্ট আছে। তার মধ্যে কিছু ছাগল বাচ্চা দিয়ে দিয়েছে, বাচ্চাগুলো আমরা দেখাবো আপনাদেরকে, খুবই সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। তো 10 পিস মা ছাগল এবং 1 পিস পাঁঠা ছাগল উনি আমাদের কাছ থেকে নিয়েছেন। আরও প্রচুর অর্ডার আছে আমাদের, এখন গোপীবল্লভপুরে প্রায় 100-র উপরে ছাগল যাবে। এছাড়া উত্তর 24 পরগনাতেও প্রায় 50-60টা ছাগল যাবে। তো এইভাবে এখন প্রচুর ছাগলের অর্ডার আছে, পরপর প্রত্যেক মাসে আমাদের ছাগল আসবে। তো যারা ফেব্রুয়ারিতে ছাগল নিতে চান তারা এখন থেকে অর্ডার দিয়ে রাখুন, কারণ প্রচুর অর্ডার পড়ে গেছে। আপনারা যদি ভ্যাকসিনেটেড ছাগল কিনতে চান তাহলে অবশ্যই কেজিএন গোট ফার্মে আগে থেকে অর্ডার দিয়ে দিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 9563358031, 9563358031। এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো এই যে ছাগলগুলো এখন স্ক্রিনে দেখছেন, 10 পিস মা ছাগল 1 পিস পাঁঠা ছাগল, এগুলো যাবে পাঁশকুড়া থেকে কিছুটা দূরে। তো ওখানে একটি নতুন ফার্ম হচ্ছে, ওইখানে যাবে। এরপরে 25 পিস মা ছাগল এবং 3 পিস পাঁঠা ছাগল যাবে গোপীবল্লভপুর। তো এইভাবে পরপর আমরা অর্ডারগুলো ডেলিভারি দেব। ভ্যাকসিনেটেড ছাগল অবশ্যই আপনারা পাবেন। যারা ফেব্রুয়ারি মাসে ছাগল নেবেন তারা এখন থেকেই অর্ডার দিয়ে দিন।
এরপরে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো, কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। তো যারা প্রেগনেন্ট ছাগল কিনতে চান খুবই দ্রুত ফার্মের অগ্রগতির জন্য, তারা অবশ্যই আমাদের কেজিএন গোট ফার্মে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন বাচ্চা ক্রস ছাগল, এগুলো সবগুলোই কিন্তু ক্রস ছাগল, পাঁঠাটা শুধু কারালিকোটা আছে। তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন। এরপরে যে পাঁঠা উনি কিনেছেন সেই পাঁঠা দিয়ে ব্রিডিং হলে সেইভাবে সেই বাচ্চা আসবে। তো এগুলো যেহেতু ফার্মাররা ব্রিডিং করিয়েছেন, তাই কোন ছাগলের কি পাঁঠা ছিল সেই অনুযায়ী কিন্তু বাচ্চাগুলো আসছে। যেমন এটি এখন যেটা দেখলেন ওটা তোতাপুরির ব্রিডিং দেওয়া ছিল, কিছু ছাগল সিরোহির ব্রিডিং দেওয়া আছে, কিছু ছাগল ব্ল্যাক কোটার ব্রিডিং দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে তোতাপুরির ব্রিডিং দেওয়া ছিল দুটো এবং একটি সিরোহির ব্রিডিং দেওয়া ছিল। তাই এই 10 পিস মা ছাগল এবং 1 পিস পাঁঠা ছাগলের সঙ্গে মোট 4টা বাচ্চা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো খুবই মানে কি বলবো, যে খামারি ভাই কিনছেন তার খুবই ভাগ্য ভালো যে ছাগল কেনার আগেই কিন্তু উনি বাচ্চা 4টা পেয়ে গেলেন। তো এই জন্যই লোক কেজিএন গোট ফার্মে আসে। অবশ্যই আপনারা যারা ফেব্রুয়ারি মাসে ছাগল কিনবেন তারা এখন থেকে অর্ডার দিয়ে রাখুন। 1টা 2টো 10টা 50টা যটাই কিনুন এখন থেকে অর্ডার দিয়ে রাখুন, তাহলে কিন্তু সুস্থ সবল ভ্যাকসিনেটেড ছাগল আপনারা অবশ্যই পাবেন। এছাড়াও কিন্তু আমাদের ফার্মে অনেক বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, কারণ প্রেগনেন্ট ছাগল আমরা নিয়ে আসি, ম্যাক্সিমামই চেষ্টা করি প্রেগনেন্ট নিয়ে আসার। তো অনেকগুলো ছাগল পরপর কিন্তু বাচ্চা দিয়েছে, তার মধ্যে বারবারই যে 2টো বাচ্চা এগুলো আমাদের ফার্মে আগে থেকে ছিল। বাকি 6 থেকে 7টা বাচ্চা হয়েছে, আরও বাচ্চা হবে। প্রায় বাচ্চা দেওয়ার মুখে অনেকগুলো ছাগলই আছে। তো এই ধরনের বাচ্চাগুলো সুস্থ সবল থাকার একমাত্র উপায় হচ্ছে তাদের খাবার দাবার এবং তাদের পরিচর্যা। যদি ছাগলের শরীর সুস্থ সবল থাকে বাচ্চাও কিন্তু সুস্থ সবল হবে। মা যদি ঠিক থাকে বাচ্চা অবশ্যই ঠিক থাকবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে শীতকালে যে বাচ্চাগুলো হবে তাকে অবশ্যই আপনারা 15 দিন হ্যান্ড ফিডিং করাবেন, মানে বোতলে করে দুধ খাওয়াবেন। এতে করে সে পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে, তার অপুষ্টিজনিত যে সমস্যাগুলো হয় সেগুলো হবে না, বাচ্চা সুস্থ সবল থাকবে। নির্দিষ্ট টাইমে দিনে 2 থেকে 3 বার অবশ্যই পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াবেন এবং যে মায়ের বাচ্চা সেই মায়ের বাচ্চা তাকে সেই দুধই খাওয়াবেন, তাহলে কিন্তু সবথেকে বেস্ট। তো এইভাবে আমরা বোতল ফিডিংয়ে তাদেরকে সারাদিনে 2 থেকে 3 বার পর্যাপ্ত পরিমাণে দুধ দিই। এটি আপনারা 15 দিন করবেন। 15 দিনে দেখবেন বাচ্চা খুবই সুস্থ সবল এবং হেলদি তৈরি হয়ে গেছে। আর একটি জিনিস অ্যাড করবেন দুধের সঙ্গে, সেটি হচ্ছে রোগান বাদাম সিরিন অয়েল। হামদর্দ কোম্পানির রোগান বাদাম সিরিন অয়েল পাওয়া যায়। সেটা 1 বোতল, মানে এটা হচ্ছে আপনার 500 ml বোতল। 1 বোতল আপনারা দুধে 1 ml অ্যাড করবেন, প্রত্যেকটি ছাগলকে খাওয়াবেন। একদিন রোগান বাদাম সিরিন অয়েল, তারপরের দিনে মাল্টি স্টার 1 ml। এইভাবে যদি আপনারা দুধ খাওয়ান 15 দিনে বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ চঞ্চল হয়ে যাবে এবং একটি বাচ্চাও কিন্তু আপনার ফার্মে মর্টালিটি আসবে না। এরপরে যে বাজরাগুলো আমরা নিয়ে এসেছিলাম, বাজরাগুলোকে আমরা পিষিয়ে নিচ্ছি মেশিনে। দেখতে পাচ্ছেন এইভাবে ছোট্ট মেশিন। আপনারা যাদের 50-60টা ছাগল আছে একটি মেশিন আপনারা কিনে রাখবেন। এই যে বাজরা দেখতে পাচ্ছেন রাজস্থান থেকে আমরা নিয়ে এসেছি। আমাদের পশ্চিমবঙ্গে 50 টাকা থেকে 60 টাকা কিলো, কিন্তু রাজস্থানে এটি 27 টাকা কিলো বর্তমানে। তার আগে ছিল 14 টাকা, এখন অনেক দাম বেড়ে গেছে। আরেক ভাইয়ের 2 পিস ক্রসের ছাগলের অর্ডার ছিল, তাকেও আমরা ভিডিও পাঠাচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কারলি কোটার ক্রস, খুবই সুন্দর কোয়ালিটি। তো এই ধরনের যারা পশ্চিমবঙ্গের বুকে ছাগল পালন করতে চাইছেন মাংসের উৎপাদনে এবং লোকাল মার্কেটে বিক্রি করবেন, বা এই ধরনের যারা মাংস উৎপাদনের উদ্দেশ্যে ফার্ম করছেন তারা অবশ্যই ক্রস ছাগল দিয়ে শুরু করুন। 1-1.5 বছর 2 বছর ফার্মিং করার পরে আপনারা অবশ্যই পিওর ব্রিডের দিকে যাবেন। তবে স্টার্টিং থেকে আপনারা পাঁঠাটি কিন্তু পিওর ব্রিডে রাখবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।